হরর ভিডিও। ইয়েস ভাই, হরর ভিডিওর নাম শুনেই তোমরা দৌড়ে চলে এসছো ভাই। এক লাফে বিছানা থেকে যদি আজকে না ফেলে দিয়েছি তলায়, তাহলে ভাই আমার নামও নারীর না। দেখবে তোমরা আজকে ভিডিও দেখতে দেখতে তোমরা যদি আশেপাশে চেয়ার থেকে বা বিছানা থেকে পড়ে যাও, তাহলে আমাকে পরে দোষ দেবে না ভাই। ইয়েস, পরে এমন তুমি কমেন্ট করতে পারবে না, নারিন্দা তোমার জন্য তো আমি বিছানা থেকে পড়ে গেলাম, এরকম মোটেই কমেন্ট করতে পারবে না, ঠিক আছে? তো চলো আজকের আমাদের প্রথম ভিডিও শুরু করা যাক, যেই ভিডিওগুলো আজকে আমরা দেখতে চলেছি ফানি মিস্টিরিয়াস এর চ্যানেল থেকে। আর এর চ্যানেলে ভাই কি থাকে জানো? এই দেখো ভাই, টাইটেলে দেখতে পাচ্ছ, এমন ভুতুড়ে ঘটনা দেখলে ভয়ে কলিজা কেঁপে উঠবে। ইয়েস ভাই, বুঝলি? তাই জন্য আশেপাশে যদি কোনো চেয়ার বিছানা থাকে, তাহলে টাইট করে ধরে বসে ভিডিওটা দেখো, তাহলে ভাই তোমার অবস্থা খারাপ হবে না। না হলে তুমি ভাই তলায় পড়ে যেতে পারো, তার দায় আমি নেবো না, ঠিক আছে? লেটস গো, চলো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলো, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, যেখানে দেখতে পাচ্ছ যে কি বলে। আপাতত আগে শুনে নি স্টোরিটা, তারপর আমরা দেখবো যে আসলে যদি আমরা ওখানে থাকতাম তাহলে আমাদের সাথে কি হতো। চলো আপাতত শুনি কি বলছে ভাই। বন্ধুরা, এই ভিডিওটা লিটল জিনিয়াস নামের একটা ইউটিউব চ্যানেলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে আপলোড করা হয়েছিল, যেখানে এই ছেলেটা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা তার গায়ের উপর থেকে কম্বলটাকে টানতে টানতে সরিয়ে ফেলছিল। টেনে তো নাই, তার সাথে পাশে চেয়ারটাও নড়ছিল ভাই। তোমরা দেখলে ভাই, চেয়ারটাও নড়ছিল। দাঁড়া এক মিনিট, আমি দেখি এখানে। এই দেখো ভাই, ঘুমোচ্ছে আর ওর ব্ল্যাঙ্কেটটাকে না কিছুতে টানছে ভাই। ভাবো যদি তোমার সাথে এরকম হয় ভাই, রাতে ঘুমোতে ঘুমোতে ব্ল্যাঙ্কেট টানছো, কম্বলটাকে পুনরায় আবার গায়ের উপরে টেনে নেয়, কিন্তু তারপরেও অদৃশ্য জিনিসটা পুনরায় আবার তার কম্বলটাকে টানতে থাকে। দাঁড়াও ভাই, আমি একটা কথা বলছি। দেখো, ব্ল্যাঙ্কেটটাকে টেনে নিল মানছি, কিন্তু যে শুয়ে আছে সে ভাই এত এরকম ভূতের মতো কালো কেন ভাই? মানে আমি ইয়ে করছি না, কালারে কোনো শেমিং করছি না, কিন্তু দেখো ভাই, তোমরা ক্যামেরাটার জন্য লাগছে নাকি এরামি আসলে না ওই আসলে ভূত, সেটাও দেখার বিষয়, ঠিক আছে? বাকি দেখি সামনে কি বলছে ভাই। আর এভাবে করে বারবার কম্বল টানার পরেও ছেলেটার যখন ঘুম ভাঙছিল না, তখন হঠাৎ করেই তার খাটের উপরে থাকা পানির বোতলটাকে অদৃশ্য জিনিসটা ছেলেটার গায়ের উপরে ফেলে দেয়। কিন্তু মানে ওকে ও ঘুম থেকে তুলতে চাইছে ভাই, ভূতটা এই বাচ্চাটাকে ঘুম থেকে তুলতে চাইছে ভাই, বুঝতে পারছো? তুলে দেওয়ার সাথে সাথেই অদৃশ্য জিনিসটা বোতলটাকে খাটের নিচে ফেলে দেয়, এবং বোতল ফেলার পরে অদৃশ্য জিনিসটা চেয়ারের উপরে আবার ও চেয়ারটাকে টানা চালু করে দেয় ভাই। এই দেখো, চেয়ার সহ সামনের দিকে নিয়ে যায়। তোমরা দেখছো ভাই, ভূতটা লেগে উঠে পড়েছে ওকে ঘুম থেকে তুলবে বলে। প্রথম তো বোতল ফেলে দিল, তার আগে ব্ল্যাঙ্কেট টানলো, আর এবার থার্ড নম্বর ভাই, চেয়ার থেকে ওর পুতুলটাকে টেনে নিয়ে চলে গেল ভাই। মানে আমার মনে হচ্ছে কেমন বলো তো, ওর পুতুলটা দরকার ছিল ভাই, পুতুলটা। ইয়েস ভাই, পুতুলটা দরকার ছিল, তাই জন্য ফেলে দিয়েছে ভাই ওর পুতুলটাকে। অদৃশ্য জিনিসটা যখন চেয়ারটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়, তখন চেয়ারের আওয়াজ শুনে সাথে সাথেই ওই ছেলেটার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভাঙার পরে সে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে এখানে আসলে কি হয়েছে। ভাই ঘুমাতে ঘুমাতে কি করে বুঝবে কি হয়েছে? তার রুমের সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে, তখন রহস্যময়ী অদৃশ্য জিনিসটার ভয়ানক কর্মকাণ্ডগুলো দেখে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাই ও বাদে দেখে কি ভাবছে ভাবো, তুমি নিজে ভাবো। তুমি ধরো ঘুমোচ্ছ, তোমার ব্ল্যাঙ্কেট সরে যাচ্ছে, তুমি ভাবছো হাওয়াতে সরছে, তারপর বোতল পড়ে গেল, তুমি ভাবলে হাওয়াতে পড়লো, তারপর চেয়ারটাও পড়ে গেল, তুমি ভাবলে হাওয়াতে পড়লো। কিন্তু যখন তুমি সিসিটিভি চেক করে দেখবে যে এরকম ভূতে এরকম কাজ করছে, তখন তো তোমার অবস্থা খারাপ হবে ভাই। আর হ্যাঁ, যারা যারা ভূতে ভয় পাও তারা ভিডিও ছেড়ে যেতে পারো, কিন্তু যারা পাও না ভাই, ইয়েস, যারা সাহসী আছো আমার মতো, তারা লাইক করে দাও। ইয়েস ভাই, লাইক। এই ভিডিওটাতে যতটা লাইক হবে আমি সেই হিসেবে বুঝবো যে এতজন সাহসী ভিডিও দেখছে। যদি লাইক না হয় তাহলে ভাই তোমরা সবাই ভিতু। ইয়েস ভাই, ভিতু ভিতু ভাই, ভিতু নয় ভিতু। চলো সামনে দেখি কি বলছে। ঘরের ভিতরে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে সে ভূত ছিল ভাই, আর কি ছিল? এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? ওকে, তো চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে দেখি কি বলছে। ভিতরে ঘোস্ট হান্টিং করতে গিয়েছিল, এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে মোমবাতি জ্বালিয়ে যখন কালো জাদু করা শুরু করে, তখন এর একটু পরেই তাদের সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটেছিল। সেটা দেখার পরে আপনাদেরও ভয়ে কলিজা কেঁপে উঠবে ভাই, কলিজা তো কেঁপে উঠবে। চেয়ার খাটে যেখানে বসে আছো ধরে নাও চপাত করে। এই দেখো ভাই, বাদুর দেখে ভয় পেয়ে গেছে। ভাই নুব নাকি তোরা, বাদুর দেখে ভয় পাচ্ছিস কেন ভাই? এরা নিজেরাও ভয় পাবে, আমাকেও ভয় পাবে, আমি জানি ভাই। ধরো এক মিনিট, এরা রাতের বেলা গেছে ওখানে কিছু ঘোস্ট হান্টিং করতে। দেখো ভাই, এটা আবে বাদুর, এটা ভাই বাদুর দেখে ভয় পাচ্ছে এরা। ওতালা তামে দিলে ও ভাই ভূত আসবে, এবার তুই বুঝবি তখন। দাঁড়া ভাই, এরা না উপরে কিছু একটা দেখছে। দাঁড়াও, এরা এবার মন্ত্র পড়া চালু করছে ভাই। চেয়ার টাইট করে বসে নাও। তোমরা দেখো, তোমরা দেখো, তোমরা দেখো ভাই, দেখো চেয়ারে কিছু, চেয়ারে বলছি ভাই, দেওয়ালে কিছু একটা উঠছে। এই দেখো
কি উঠছে ভাই দেওয়ালে? এটা দেখো উপরে আছে মনে হয়। ও কোথায় গেল ভাই? কি ছিল আমি জানি না, বাট ভাই কোথাও তো চলে গেছে। আর এরা ভয়েতে দৌড় দিয়েছে ভাই বাড়িটা থেকে। ইয়েস ভাই, এই দেখো এরা বাড়ি থেকে দৌড় দিয়েছে। আর ওপরে না থাকে ভাই, ও উপরে থাকলে খুব ফালতু কেস হবে। সর্বপ্রথমে তারা যখন মোমবাতি জ্বালিয়ে কালো জাদু করা শুরু করে, তখন হঠাৎ করেই পরিত্যক্ত ঘরটার উপরের দিক থেকে কয়েকটা কবুতর উড়ে আসে। কবুতর ভাই, বাদুর ছিল না ওগুলো, ওগুলো ইয়ে ছিল পিজিয়ন ভাই। পিজিয়নই বলে তো ভাই, আমি জানি না ভাই। আর শব্দ শুনে তারা মনে করেছিল এটা হয়তো কোনো বিড়াল হতে পারে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এর একটু পরেই হঠাৎ করেই ভয়ানক রকমের রহস্যময় একটা কালো ছায়া হামাগুড়ি দিতে দিতে তাদের দেওয়াল দিয়ে উঠে যায় ভাই, উপরের দিকে উঠে যায়। আর ভয়ানক রকমের রহস্য এই কালো ছায়াটাকে দেখার পরে তারা সবাই এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে সাথে সাথেই তারা ওই জায়গা থেকে দৌড়ে পালিয়েছে। কিন্তু মানে তুমি বোঝো ভাই, তুমি রাতের বেলা গেছো এরকম ঘোস্ট বাস্টিং করতে, আর ভূত দেখা দিয়েছে ভাই। ঘোস্ট বাস্টিং এ বেশিরভাগ টাইমে ভূতে দেখা দেয় না, বাট যদি দেখা দিয়ে দেয় তাহলে ভাই না দেখা দেওয়ার মতনই হবে অবস্থা। ঠিক আছে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, তো চলো আপাতত সামনে দেখি যে কি হয়েছে এর সাথে। কি বলছে ভাই? রহস্যময়ী কালো ছায়াটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না। তবে ভাই আমিও জানি না কি ছিল। দেয়াল বেয়ে যেভাবে করে উপরের দিকে উঠেছে, এটা দেখার পরে তারা 100% নিশ্চিত হয়ে গিয়েছে যে কোনো মানুষ তো ছিল না, সাধারণ জিনিস ছিল না। ইয়েস ভাই, কোনো মানুষ তো ছিল না, এটা কনফার্ম ভাই। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাই। কমেন্ট করে জানাও এটা কি ছিল ভাই? ভূত ছিল, পেতনি ছিল, না চুড়েল ছিল, না পিশাচ ছিল, না জিন ছিল, কি ছিল ভাই? আমি তো বলবো ভাই ভূত ছিল, বা কোনো ক্রিয়েচার টাইপের হতে পারে, কোনো একটা মনস্টার টাইপের। ভাই চলো নেক্সট ভিডিও দেখি এখানে কি বলছে। বন্ধুরা, এই ভিডিওটাতে মেয়েটার একটা আত্মীয় মারা যাওয়ার পরে সে ওই আত্মীয়টাকে দেখতে গিয়েছিল, কিন্তু সে তার আত্মীয়টার লাশ দেখে আসার পরে বাড়িতে এসে সে গোসল করেনি। আর আপনারা হয়তো সবাই জানেন মৃত লাশ দেখে আসার পরে বাড়িতে এসে অবশ্যই গোসল করতে হয়, মানে স্নান করতে হয় না, বুঝতে পেরেছি। গোসল না করলে নাকি মানুষজনের সাথে খারাপ ঘটনা ঘটে। আর লাশ দেখে আসার পরে গোসল না করার কারণে এইরকমই একটা ঘটনা ঘটেছে মেয়েটার সাথে। কি ঘটেছে ভাই আবার এর সাথে? এই দেখো, ওই বাড়ি গিয়ে না চান করেনি, তাই জন্য এর সাথে এই অবস্থা হয়েছে বলছে। ভাই দাঁড়াও 1 মিনিট, কি হয়েছে আপাতত দেখি ভাই। আর কিছু না ফালতু জিনিস হয় ভাই। চেয়ার টাইট ভাই, চেয়ার টাইট, বসে নাও। দাঁড়াও, কিছু তো একটা আওয়াজ আসছে, হার্টবিটের আওয়াজ আসছে ভাই। ভাই আমি জানি না কিসের আওয়াজ আসছে, বাট একটা হার্টবিটের আওয়াজ আসছে। আর কেউ নেই ভাই। ও তো বাড়িতে চলে এসছে যে তুই চান করিসনি এখনো, বলতে ভাই অ্যালার্ম দিতে যে তুই কি এখনো চান করিসনি। ভাই তোমরা দেখো, ওই দেখো আয়নাতে, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে ভাই। ও দেখলে তোমরা? ভাই দাঁড়াও, ও আর একটু সামনে যাচ্ছে বাড়ির রুমেতে। ভাই ভয় পেয়ে গেছে খুব বাজে। আমিও ভয় পেয়ে গেছি ভাই, মানে আমি ভয় পাইনি, ভয় এমনি। কেউ একটা কথা বলছে, কি একটা কথা বলছে ভাই। কি কথা বলছে? হ্যালো, না না না, মানে ভয় পাইনি আমি, এটা জাস্ট এমনি চমকে উঠেছি। ভয় পাওয়ার চমকে ওঠার মধ্যে তফাৎ আছে, ঠিক আছে? তোমরা দেখো, এটা দেখে কেউ ভয় পাবে? এটা দেখে কেউ ভয় পাবে কি ভাই? এটা দেখে গায়ে কাটাও দেবে না। ইয়েস, আমার তো মোটাই দিচ্ছে না। ইয়েস, এই দেখো ভাই, দেখলে তোমরা, এটা দেখে কেউ ভয় পাবে? আসলে বন্ধুরা, ভাই আসলে বন্ধুরা বাদে হবে। এই দেখো, এই দেখো, এই দেখো ভাই, তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, বাট আমার পুরো গায়ে কাঁটা দিচ্ছে ভাই। মানে এটা ঠান্ডার কাঁটা দিচ্ছে। ইয়েস ভাই, ঠান্ডার কাঁটা। এটা ভয়ের কাঁটা না, এটা ঠান্ডার কাঁটা ভাই। ঠিক আছে চলো, এটা ঠিক ছিল, বাট চলো এবার নেক্সট ভিডিওতে যাই, দেখি নেক্সটে কি আছে। পরে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, তো চলো এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও ভাই, যেটাতে আমরা ভয় পাবো না। ঠিক আছে চলো আপাতত সামনে দেখি কি বলছে। দুই বন্ধু মিলে রাতের বেলা যখন একটা জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করেই তারা রাস্তার মাঝখানে রহস্যময় কোনো কিছু, কোনো মহিলা ভাই, এটা দৌড়াতে দৌড়াতে সামনের দিকে ভাই লাল জামা পরে দৌড়চ্ছে। একটু পরেই তারা রহস্যময় জিনিসটার এমন একটা ভয়ানক জিনিস খেয়াল করে, সেটা দেখার পরে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ভাই এটা কোনো মহিলা। রহস্যময় জিনিসটাকে দেখে আপনাদের হয়তো মনে হতে পারে যে রহস্যময় জিনিসটা স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু আপনারা যদি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে উল্টো পায়ে রাস্তা দিয়ে অনেক জোরে দৌড়াচ্ছে, এবং এভাবে করে স্বাভাবিক
অস্বাভাবিক কোনো কিছু। উল্টো পায়ে দৌড়চ্ছে, দৌড়ানো তো দূরের কথা, উল্টো পায়ে একটু জোরে সোরে হাঁটতেও পারবে না, যার কারণে তারা বুঝতে পেরে যায় উল্টো পায়ে দৌড়চ্ছে ভাই, স্বাভাবিক কিছু। তোমরা ঠিক করে দেখো, উল্টো পায়ে দৌড়চ্ছে, ভূতপ্রেত অথবা ডাইনি হতে পারে। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই প্রথম তো উল্টো পায়ে দৌড়চ্ছে, সেকেন্ড হচ্ছে জাম্প করতে করতে যাচ্ছে, এই দেখো ভাই। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই ভাই এটা পেতনি। ওকে তো ঠিক আছে, চলো আগের ভিডিওটা দেখে আমি অতটা ভয় পাইনি, বাট ওটা একটু মিস্টিরিয়াস ছিল ভাই। কেমন হাঁটছিল, তাও আবার জোড়া পায়ে আবার পেছন দিকে লাফাতে যাচ্ছে ভাই, কি ছিল কে জানে ভাই। ঠিক আছে চলো এবার নেক্সট ভিডিও দেখি। যতক্ষণ না আমরা ভয়তে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে ততক্ষণ ভাই আমি ভিডিও দেখতে থাকবো। চলো আপাতত দেখি। দাঁড়াও, এটা কি হচ্ছে? এখানে কোনো একটা মেয়ে দৌড়চ্ছে ভাই, চিল্লাতে দৌড়চ্ছে মেয়েটা। এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন রাতের বেলা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করে এসে জঙ্গলের ভিতরে অদ্ভুত রকমের একটা রহস্যময় কবর দেখতে পায়। কি আবার দেখতে পায় ভাই? দেখার পরে সে যখন মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, তখন হঠাৎ করেই কবর থেকে উঠে আসা লাশের মতো দেখতে রহস্যময় একটা ভয়ানক জিনিস এসে তাকে ভয় লাগানো শুরু করে। এমনকি তার পাশে এসে তাকে মেরে ফেলারও চেষ্টা করে, যার কারণে সে ভয়ে চিৎকার করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে গিয়ে পুনরায় আবার সে একটা কবরস্থানের ভিতরে চলে গেছে। গভীর রাতে একটা রহস্যময় মহিলা শরীরে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়াই কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আর এই জিনিসটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু এরপরে তার সাথে কি হয়েছিল সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আমার এখনই দাঁড়িয়ে গেছে গায়ের লোম, আর ওটা তো বাদে হবে ভাই, আগে গায়ের লোম এখনই দাঁড়িয়ে আছে আমার। তারা এক মিনিট হচ্ছে ঘোস্টবাস্টার, কেউ একজন রয়েছে ভাই। এই দেখো, এ নিজের পেছনে দেখলো পায়ের তলা দিয়ে, আর কেউ একজন ছিল ভাই ওখানে দাঁড়িয়ে, তাও আবার পুরো সাদা কাপড়ে। দাঁড়া ভাই, কেউ আছে মনে হচ্ছে আমার। ভাই না ওকে ধমকি দিচ্ছে আমার মনে হচ্ছে, যে তুই আমার কাছে আসিস না। ভাই নট গানা লাই, বাট এটাতে আমি ভয় পেয়েছি। তুমি দেখো ভাই, এখানে কে ভয় পাবে না? এই দেখো ভাই, তুমি দেখো ওর আবার একটা চোখ বেরিয়েছিল ভাই, দেখলে তোমরা? লাল চোখ এদিকে ঝুলছিল ভাই এখানটায়। ভাই ছেলেটা খুব বাজে ভাবে কাঁদছে, যে আমাকে ছেড়ে দাও করে মনে হয়। বাকি তারা আবার কোন একটা জঙ্গলে চলে এসছে। এখানে কেউ একটা দাঁড়িয়ে আছে ভাই, না যাচ্ছে লাল। ভাই আমাকে একটা কথা বলো, ভূতটা এসে কি ওকে চুমু দিল ভাই? এরকম তলা থেকে উঠলো, এরকম করে চলে গেল নাকি ভাই? কি হলো ভাই এটা? তোমরা দেখো। আমি মন দিয়েছিলাম ওই মেয়েটার দিকে। এই দেখো ভাই, সামনে থেকে এসে ধপ্পা দিয়ে চলে গেছে ভাই। ভাই আমি জানি না কি হচ্ছে, বাট এটা কোথায় জলের কাছে চলে এসছে। কি আছে এটা? এটা কি নদী? ওকে বাং, ওকে দাঁড়াও, এখানে বসে আছে। ওই দেখো সামনে রয়েছে ওই মহিলাটা ভাই, ওই কবরের মহিলাটা সামনে রয়েছে। ওই দেখো, হ্যালো, এদিকে তাকাচ্ছে। ভাই ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে ভূতটাকে দেখে। ছেলেটা পাগল হয়ে গেছে ভাই ভূতটাকে দেখে, আমার যা লাগছে। কি জোর দেখছে ভাই এদিকে, দেখো এ দৌড়েছে ভাই ওখান থেকে। কেউ আছে ওখানে? আসলে বন্ধুরা, ভাই ভূতটা এসে ওকে ধরেছে। এই দেখো, এই পালাতে যাচ্ছিল ভূতটা, এসে ওকে ধরেছে। এই দেখো ওর ক্যামেরা পড়ে গেছে, আর ওর গলার আওয়াজ শুনতে পারবে ভাই তোমরা। আসলে বন্ধুরা ভাই, গভীর রাতে কাপড় ছাড়া মেয়ে দেখে খুশি হয়ে এসে পেছন গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। ভিডিওর শেষে তার সাথে কি হয়েছে আপনারাই দেখতে পেয়েছেন, কারণ মানুষজন ওই জায়গার মধ্যে শুধুমাত্র তার মোবাইলটি খুঁজে পেয়েছে, মানে মানুষটাকে আর খুঁজেই পায়নি ভাই, আর কোথাও খুঁজে পাওয়া যায়নি।
কিন্তু এখন কথা হচ্ছে যে লোকটার সাথে আসলে কি হয়েছিল এবং রহস্যময় ভয়ানক জিনিসগুলোই আসলে কি ছিল। আমি জানি না ভাই কি ছিল, কিন্তু এখনো দেখে আমার ভয় লাগছে ভাই। একে মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই কি ছিল আমি জানি না, ছিল তো ভয়ঙ্কর ভাই। এইটা দেখে আমার ভয় লেগেছে। ইয়েস ভাই, চলো ভাই এবার নেক্সট ভিডিও দেখি। ঢুকে না সাহস নিয়ে চলে আসো কোথায় থেকে, যেখান থেকে পারবে। দরকার পড়লে একটুখানি মুড়ি খেয়ে নাও, সাহস পাবে তোমরা ভাই। ইয়েস, মুড়ি খেলে সাহস আসে। বাকি চলো আপাতত আমি কি করি, ভিডিওটা চালাই ভাই। কি বলছে? মেয়েটা যখন রাতের বেলা চাকরি শেষে বাসায় যাচ্ছিল, তখন টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় টানেলের ভিতরে সে শুধুমাত্র একাই ছিল এবং আশেপাশে কোনো মানুষই ছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সে তার সামনে একটা ভিখারি দেখতে পায় এবং ভিখারিটা তার কাছে ভিক্ষা চাওয়ার পরে সে জানায় যে এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, যার কারণে এই মুহূর্তে সে তাকে ভিক্ষা দিতে পারছে না। আর এই কথা বলে সে যখন সামনের দিকে হাঁটা শুরু করে, তখন কিছু দূর যাওয়ার পরে তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়, হয়তো এই ঘটনা সম্পর্কে মেয়েটা কখনো কল্পনাও করেনি। কি হয়েছে ভাই আবার ওর সাথে? আসলে কি হয়েছিল বাকিটা আপনারাই দেখে নিন। দাঁড়া ভাই, কি হয়েছিল দেখি। এখানে দেখো ভাই, ও ফাইলসের মধ্যে কিছু একটা দেখছে। আমার কেমন মনে হচ্ছে আমি এই ভিডিওটা আগে দেখেছি ভাই। আমার কেমন লাগছে আমি ভিডিওটা আগে দেখেছি, বাট আমার মনে পড়ছে না ভাই আমি আদৌ দেখেছি কি দেখিনি। এই দেখো ভাই, ভিখারিটা উঠে তাকিয়ে বসে আছে। এই দেখো উঠে তাকিয়ে বসে আছে ভাই ভিখারিটা। আর মেয়েটা ওটা রেখে দিয়ে সরি বলে চলে গেছে ভাই। আমার মনে হয় মেয়েটার পায়ে লেগে না ওর হাতের ইয়েটা সরে গেছে। ওটাই দেখো ভাই, মেয়েটা নিজের মতো হাঁটা দিয়েছে। আর আমার কেমন মনে হচ্ছে ভিখারিটাই ইয়ে আছে ভাই, ভূত। ইয়েস ভাই, আমার তো লাগছে ভাই। কি হচ্ছে ভাই আমি জানি না, বাট মেয়েটা না ফাইল চেক করতে করতে যাচ্ছে। পেছনে কিছু একটা আওয়াজ আসছে। এই দেখো ভাই, ভিখারিটা চলে এসছে এখানে। এই দেখো ভিখারিটা চলে এসছে ভাই এখানে। এই দেখো, আর বলছে ভিক্ষা দিয়েই যাও এখানে। ভাই আমি জানি না কি হচ্ছে, বাট আবারও ভিখারিটা এই দেখো এটা ছুঁড়ে ফেলে দিয়েছে ভাই ওর ইয়েটাকে, বক্সটাকে। ভাই ভিখারিটাকে ভিক্ষা ছাড়া যা। আমি আর দেখবো না ভাই, আমি ভিডিও দেখবো না, আমি দেখবো না ভাই এই ভিডিও। তুমি দেখো তুমি দেখো তুমি দেখো তুমি দেখো। এই দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো তুমি। এক পায়ে ভূত ভাই। এই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে ভাই। আমার মনে হয় আমি ভিডিওটা আগে দেখেছি, বাট সেম ভিডিওতে আমি আবার ভয় পেলাম ভাই। বাকি ঠিক আছে চলো। মেয়েটা না দৌড়চ্ছে, পালাচ্ছে নিজের প্রাণ নিয়ে। বাকি ভিখারিটা আর নেই সামনে। খালি কোথায় কোথায় থেকে চলে আসে ভাই। এই দেখো আবার এসছে ভাই। ভিখারিটা দৌড়ে দৌড়ে আসছে এদিকে। হ্যালো, নেই ভাই ভিখারিটা। চলো, মেয়েটা কমসে কম পড়ে গেছে। ভিখারিটা আশেপাশে না নেই, শুধু ওর ইয়েটাই পড়ে রয়েছে, মগ। হ্যাঁ মগটা। আর তার সাথে এই দেখো ভাই এখানে রয়েছে একটা কি নিউজ পেপার, যার মধ্যে লেখা রয়েছে ভাই যে এই লোকটার ব্যাপারে যেরকম কিছু ব্যাপার হয়েছে এর। গাইস এক কাজ করি, আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। যদি তোমাদের গায়ে কাটা দিয়েছে আমার মতো, তাহলে তোমরা পরের ভিডিওতে আসবে, ঠিক আছে? আমি আর দেখতে পাচ্ছি না। তুমি দেখো এই জায়গাটা দেখো, তুমি এই জায়গাটা দেখো, অবস্থাটা দেখো। এই দেখো ভাই, যেই নিউজ পেপারটা সরালো ভূতটা চলে আসলো ভাই। এই দেখো পুরো কালো ভাই। ছেড়ে দাও, আমি আজকের ভিডিওটা এতটাই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যদি তোমাদের হরর ভিডিও আরও চাই, তাহলে ফটাফট কমেন্ট করে জানাও ইয়েস ভাই নেক্সট পার্ট চাই কিনা। চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা ভিডিওতে। সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।